আপনার স্ত্রী কেন বাজারে ঈদের মার্কেট করতে পারে? টাকা দিলেন আপনি বেতন উঠিয়ে, আর বাজারে যাবে আপনার স্ত্রী, মোহর দেন আপনি, ঘুতা মারবে জনগণ। এটা কেমন হয়? যুবক, তোমারও তো একটা পুরুষত্ব থাকা দরকার। তুমি ল্যাংটা করে স্ত্রীকে সাজিয়ে, ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলে বসিয়ে মোটর সাইকেলের পিক আপ টানছো আর বলছো যে আমার স্ত্রী ডানা কাটা পরি সুন্দরী। আর ওটা তোমার স্ত্রী, তোমার গায়রত থাকা দরকার ছিল, তোমার একটা পার্সোনালিটি থাকা দরকার ছিল, তোমার একটা গায়রত থাকা দরকার ছিল। তুমি যুবক, তুমি তোমার স্ত্রীকে ল্যাংটা করে ঘুরিয়ে, ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে ঘুরিয়ে তুমি জনগণকে কি বোঝাতে চাচ্ছ? মনে রেখো, তোমার স্ত্রী শুধু তোমার সম্পদ, কিন্তু কিছু কাপুরুষ বের হয়েছে, তারা মনে করছে আমার স্ত্রী জনগণের সম্পদ। ওটা তোমার সম্পদ, তুমি মোহর দিয়েছো, ওটা তোমার সম্পদ, জনগণকে ভোগ করতে দিচ্ছ কেন? তোমার স্ত্রীকে কত মানুষ চোখ দিয়ে ধর্ষণ করে, অন্তর দিয়ে ধর্ষণ করে। আমি তোমাকে আর একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রী বাজারে যাবে না, আপনার মেয়েটা বাজারে যাবে না। আল্লাহর নবী বলছেন যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে আমার স্ত্রী আমাকে না বলে বাড়ি থেকে বের হবে না। কিসের বলা? আপনার স্ত্রী আপনাকে না বলেই ঈদের মার্কেট করতে যাই, বাজারে যাই। আশ্চর্য কথা, আপনাকে একটা কথা বলে গেলাম। মনে করেন আপনি 3 দিনের সফরে বের হয়েছেন বাড়ি থেকে, আপনার বাড়িতে বেগুন নাই, পটল নাই, মাছ নাই। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলছে যে বাজার লাগবে, আমি কি বাজারে যাব? তখন আপনি যদি পুরুষ হন তাহলে মোবাইলে এইভাবে বলবেন, শোনো, আমি 2 দিন পরে আমি এখন আছি চট্টগ্রামে, 2 দিন পরে আমি ঢাকাতে আসছি, এই 2 দিন পটল লাগুক, বেগুন লাগুক, মাছ লাগুক, এই 2 দিন ভাত রান্না করে লবণ দিয়ে পান্তা করে ভাত খাও, আমি যাওয়ার পরে মাছ কিনলে তরকারি রান্না করে ভাত খেও। এইটা হলো পুরুষ। আর আপনার স্ত্রী মাছ বাজারে মাছ কিনবে আর জনগণ ঘুতা মারবে। টাকা দিলেন আপনি, শাড়িটা পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে ভালো। আপনি কাপুরুষ, আপনার ভিতরে পুরুষত্ব নেই। আপনার স্ত্রীকে দেখে জনগণ মজা নেবে, আপনি কাপুরুষ। বলছিলাম আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহাজু মাহরাম। আল্লাহর নবী বলছেন, কোন একজন মহিলা একদিন এক রাত্রের জন্য মাহরাম ছাড়া সফরে বের হতে পারে না। কোন একজন মহিলা একদিন এক রাত্রের জন্য মাহরাম ছাড়া সফরে যেতে পারে না। শোনেন, একজন মহিলার হজ ফরজ হবে না যদি পৃথিবীতে তার কোনো মাহরাম না থাকে। হাজারো লক্ষ কোটি টাকার মালিক একজন মহিলা, কিন্তু তার দুনিয়াতে কোনো মাহরাম নাই, তাহলে তার উপরে হজ কি না? ফরজ না। ও মক্কাতে গিয়ে হজে যেতে পারবে না যদি তার মাহরাম না থাকে। মাহরাম মানে তার ছেলে হোক, তার বাবা হোক, তার শ্বশুর হোক, তার স্বামী হোক, যেই হোক, তার মাহরাম। মাহরাম যদি না থাকে ও হজ করতে যেতে পারে না। যেখানে একজন নারী মাহরাম ছাড়া হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা মালাকুল মউতের সাথে জাফলং গেছে শিক্ষা সফরে। কার সাথে গেছে? মালাকুল মউত। বেহিসাব হলো জাফলংয়ে যায় শিক্ষা সফরে। ও পহেলা বৈশাখ পালন করে, ও 31st দিবস পালন করে, আবার আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস, ওটাও পালন করে। আপনি আমার বাপ, আপনি কাপুরুষ। আপনাকে বাপ হতে বলেছে কে? বিবাহ করতে বলেছে কে? আগে পুরুষ হওয়ার পর বিবাহ। বিবাহ করলে বউ আসবে, বউয়ের পেট থেকে বাচ্চা বের হবে, বাচ্চাকে চালানোর ক্ষমতা রাখে যে বিবাহ করবে সে। স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখে যে বিবাহ করবে সে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
আপনার মেয়েটা জাফলংয়ে গেছে শিক্ষা সফরে। শোনেন, শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, মাহারামকে নিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়। যেখানে হজে যেতে পারে না সে জায়গাতে বলছে আব্বু কোনো টেনশন করবেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। জাহান্নামের দিকে ওকি দিয়ে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহা নিসা, দেখলাম অধিকাংশই নারী। আমি জাহান্নামে লক্ষ্য করলাম, দেখলাম অধিকাংশই মহিলা মানুষ, নারী মানুষ। ওয়াত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, লক্ষ্য করলাম, উকি দিলাম, দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দেখলাম অধিকাংশই ফকির, দরিদ্র, মিসকিন মানুষ। জাহান্নামে অধিকাংশই নারী মহিলা, আর জান্নাতে অধিকাংশই ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, মজলুম, যারা দুর্বল। এই শ্রেণীর মানুষ জান্নাতি বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বলদের মধ্যেই কবুল করে নিন। আল্লাহ, আমরা তোমার জান্নাতের ভিখারি, তুমি আমাদেরকে প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে উকি দিলাম, দেখলাম অধিকাংশই মহিলা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নিকৃষ্ট নারীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের প্রতি উপদেশ দিতে গিয়ে, নসিহা করতে গিয়ে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে মুসলিম মহিলাগণ, তোমরা বর্বরতার যুগের মতো, জাহেলি যুগের মতো অসভ্য হয়ে, বেহাই হয়ে, নির্লজ্জ হয়ে, উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না, তোমরা বাড়িতে পড়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে সবাইকে বলে দেন যে তারা যেন তাদের পোশাক শালীন করে নেয়। যখন তারা বাহিরে বের হতে চাইবে তখন তারা যেন জালাবি পোশাক পরিধান করে। জালাবি পোশাক ইসলামে কাকে বলে? যেটা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে এমন নেকাব হোক, বোরখা হোক, ঢিলাঢালা শালীন পোশাক, এটাকে বলা হয় জালাবিব। আরবিতে এটাকে বলা হয় জালাবিব। ইসলামে নির্দিষ্ট কোনো পোশাকের কথা বলা হয়নি, তবে পোশাকের বিভিন্ন ধরন উল্লেখ করা হয়েছে। ইসলাম নারীদেরকে যেসব পোশাক পরতে বলেছেন, পরিধান করতে বলেছেন, সেটা হবে ঢিলা ঢালা। আর কি? বিজাতীয়দের যেন অনুকরণ না হয়, আর কি সেটা যেন আঁটো সাঁটো না হয়, শালীন, যেটাতে অশালীনতা প্রকাশ না পায়, এমন যেটাতে নারীদের শরীর প্রকট হয়ে পরপুরুষের সামনে দেখা না দেয়। এগুলি হলো পোশাকের বৈশিষ্ট্য। এই পোশাক, এই বৈশিষ্ট্যগুলি ঠিক রেখে নারীদেরকে পোশাক পরিধান করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজে নারীদেরকে যেসব পোশাক পরিধান করতে দেখা যায়, এমনিতেই তো মানুষ, নারীরা যে পোশাকগুলি পরে, উলঙ্গ পোশাক পরে, আবার কিছু বোরখা পরে, যেগুলি বোরখার নামে শয়তানি বোরখা, আবার আঁটো সাঁটো বোরখা। আবার দেখবেন যে এমন বোরখা যে কোমরে ফিতা লাগানো আছে, যেটা টাইট করে বেঁধে আপনার স্ত্রী অথবা আপনার মেয়েটা দেখাচ্ছে যে তার কোমরের পরিধি কত বড়। এটা হলো ল্যাংটা পোশাক। বোরখা পরবে ঢিলা ঢালা পোশাক, বোরখা হবে ঢিলা ঢালা শালীন এক কালারের।
আবার দেখবেন এমন বোরখা হয়েছে যে একটা ধাপ দিলে আরেক কালার, আর একটা ধাপ দিলে আরেক কালার বের হয়। আবার দেখবেন যে এমন বোরখা যে তার নিচে কি রঙের পায়জামা পরে আছে এটাও বোঝা যায়। এই যে শয়তানি পোশাকগুলি, তো এই বোরখার তো কোনো মূল্য নেই, বরং এটা হলো প্রদর্শনী দেওয়া। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা প্রদর্শনী দিয়ে চলো না, তোমরা ঢিলাঢালা শালীন পোশাক পরে চলো, জাহিলি যুগের অসভ্য নারীদের মতো চলাচল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিন নারী পুরুষদেরকে বলুন তারা যেন চলার সময় শালীন জালাবি পোশাক পরিধান করে চলে, যেই পোশাক পরলে পরপুরুষের সামনে তার দেহ, তার শারীরিক অঙ্গ প্রকট হয়ে উঠবে না, এমন পোশাক পরাতে হবে। তাই যারা জিম্মেদারি নিয়েছেন স্ত্রীর ওপরে স্বামী হিসেবে, যারা জিম্মেদারি নিয়েছেন বোন হিসেবে ভাই, ভাইয়ের ওপরে, যারা জিম্মেদারি নিয়েছেন মেয়ে হিসেবে, বাপ হিসেবে মেয়ের ওপরে, যারা জিম্মেদারি নিয়েছেন বোনের ওপরে ভাই হিসেবে, যারা বোনের জিম্মেদারি নিয়েছেন, যারা স্ত্রী জিম্মেদারি নিয়েছেন, যারা কন্যার জিম্মেদারি নিয়েছেন, তাদের এটা জিম্মেদারি হবে যে তারা তার বোন বা তার স্ত্রী অথবা তার কন্যাকে শালীন ঢিলাঢালা পোশাক পরাতে বাধ্য করবে। যদি আপনার স্ত্রী, আপনার কন্যা যদি পর্দা না করে চলে, আপনার স্ত্রী, আপনার মেয়েটা যদি উলঙ্গ পোশাক পরে চলে, তাহলে ইসলাম আপনাকে যেই পদবিটা দিয়েছে সেটা হলো আপনি দায়ুস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। তার এক মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, যারা প্রতিনিয়ত মাদক সেবন করে, যারা প্রতিদিন সব সময় বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল গাঁজা হিরোইন প্যাথিডিন হিরোইন আপনার হুইস্কি শ্যাম্পেন এই যে যতগুলি রাসায়নিক বলেন আর প্রাকৃতিক মদ বলেন যারা নিয়মিত সেবন করে এরা জান্নাতে যাবে না। 2 নম্বর আল আকলি ওয়ালিদাইহে, যেসব সন্তানেরা পিতামাতার অবাধ্যতা দেখায়, পিতামাতার নাফরমানি করে, এরা জান্নাতে যাবে না। 3 নম্বর আল্লাহর নবী বললেন আদ-দায়ুস আল্লাযী কুরফিআ লিল খাবাসা, ওই ব্যক্তি হলো দায়ুস যে তার স্ত্রী যার কন্যাদেরকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়, যে তার স্ত্রী যার কন্যাদেরকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়, এ হলো দায়ুস। দায়ুস জান্নাতে যেতে পারবে না। আপনি কি করবেন ইবাদত করে? আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করেন রমাদানে, হজ মৌসুমে হজ করে আসেন, কিন্তু আপনার স্ত্রীকে যদি বেপরদায় চলার সুযোগ করে দেন, আপনার মেয়েটাকে যদি বেপরদায় ল্যাংটা পোশাকে ঘোরার সুযোগ করে দেন, তাহলে আপনার হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। যারা এখানে উপস্থিত বৈঠকের মুসলিম নারী পুরুষ আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। এই ক্ষমতা মানে দৈহিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, স্ত্রীকে চালানোর সব ক্ষমতা যদি থাকে তাহলে বিবাহ করতে বলছেন। শোনেন, বর্তমান পরিস্থিতিতে টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। যারা বর্তমানে ভিক্ষা করে খায় তারাও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। আপনি মনে করছেন আমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা 80,000 টাকা বেতন পাই, এটা ক্ষমতা নয়, বরং আপনার বেতনের পরিধি যত, আপনার স্ত্রী আপনার মেয়ের ল্যাংটাপনার পরিধিও তত। আপনি মনে করেন না যে আপনি কোটি টাকা দান করে জান্নাতে যেতে পারবেন, আপনি হজ করে তাহাজ্জুদ আদায় করে জান্নাতে যেতে পারবেন।
যদি স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, আমার কথা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বর্তমানে আপনার স্ত্রী কি করে বাজারে গিয়ে বেগুন পটল মাছ কিনতে পারে?